এবার জব্বর ফলন হয়েছে। সারাদিন মাঠে পড়ে থেকে ঘাম ঝরিয়েছি, আর তাই আজ এই সোনার ফসলের মাঠ একেবারে ভরে গেছে। আরে আরে, তুই এখনো মাঠে ফসল কেটে যাচ্ছিস? এখনো সব বন্ধ করে চলে আয়। আরে হয়েছেটা কি? এত হাঁক ডাক করছিস কেন? এখনই ঘরে ফিরে চল, ঘোর বিপদ আসছে। ঘরে ফিরে যাব বললেই হলো? মাঠে গরু বাঁধা আছে, ফসল কেটে গরু নিয়ে তবেই ঘরে ফিরবো, তা না হলে ফিরবো না। আমার সাবধান করার কথা, তাই আমি সাবধান করলাম। এবার তুই যা ভালো বুঝিস তাই কর। সে আবার জেগে উঠেছে, আবার সবকিছু তছনছ করে দিবে। পালা, সময় থাকতে এখনই পালা। কি এক বিপদে পড়ে গেল! আমার যে আবার গরু তুলতে নদীর ধারে যেতে হবে। যাই, সেখানেই যাই একবার। আহ, খিদে পেয়েছে। আমার খুব খিদে পেয়েছে। খিদের চোটে আমার ঘুম ভেঙে গেছে। আমার খুব খিদে পেয়েছে। আমার খাবার কোথায়? গতবার দক্ষিণে গিয়েছিল, তার আগের বার উত্তরে। এবার আমাদের পালা, কি যে হবে কে জানে। এখন আর এসব বলে কি হবে? বাঁচতে চাইলে পালাও। পালা সবাই পালা। গলাটা বড্ড শুকিয়ে গেছে, জল পাই কোথায়? এই তো, এই তো নদী দেখা যাচ্ছে। যাই, আগে একটু জল খেয়ে আসি। এই তো, এই তো কটা গরু বাঁধা আছে। হাতের কাছেই খাবার পেয়ে গেছি, আগে এটাকেই খাই। এই এই, তুমি আমার গরু নিলে কেন? আমার গরু আমাকে ফিরিয়ে দাও, দাও বলছি। ফিরিয়ে দেব? হা 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 হা। তোর এত বড় সাহস, তুই আমার খাবার কেড়ে নিতে এসেছিস? এখনই এখান থেকে পালা, নইলে তোকেই খেয়ে ফেলবো আমি। হা 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 হা। বুঝতে পেরেছি, কারোরই মন মেজাজ ভালো নেই। তবে এখন আমাদের আর কি বা করার আছে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন মরণ মশাই? এই রাক্ষসের হাত থেকে আমরা মুক্তি পাবো না? সবই আমাদের কপাল। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা ছাড়া এখন আর কোনো উপায় নেই। কিন্তু এভাবে ফসল নষ্ট হলে আমরা খাবো কি? ঘর বাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দিলে আমরা থাকবো কোথায়? কি করব কি আমি? হ্যাঁ, এভাবে তো বছরের পর বছর চলে আসছে। আজ তো আমি নিজেও সর্বশান্ত। তবে আর কি, দেখা যাক আমাদের কপালে কি লেখা আছে। না না, এভাবে বললে চলবে না। সবাই একটু শান্ত হন। কেউ কিছু না করলেও অন্তত আমি আর চুপ করে বসে থাকতে পারবো না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমি একবার ওকে থামানোর চেষ্টা করে দেখি। আর ওর অত্যাচার সহ্য করব না। তা হঠাৎ আমার কাছে কি মনে করে? আমি একটা অনুমতি নিতে আপনার কাছে এসেছি। অনুমতি? কিসের অনুমতি? আমি ওই রাক্ষসকে হত্যা করতে চাই, সেটার অনুমতি দিন আমায়। তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, আমি সম্পূর্ণ ভেবেচিন্তে বলছি। রাক্ষসটাকে মারতে পারলে কি কোনো পুরস্কার পাওয়া যাবে, জানতে পারি কি? বেশ, আমি যতদূর জানি ওই রাক্ষসের গুহা হলো ধনরত্নের ভান্ডার। তুমি ওকে মারতে পারলে ওই সব ধনরত্ন হবে তোমার। ঠিক আছে, আমি তাহলে আসি। উফ, হাঁটতে হাঁটতে বড্ড হাঁপিয়ে গেছি। সন্ধ্যাও নেমে গেল। ওই তো গাছপালার ফাঁক দিয়ে রাক্ষসের গুহাটা দেখা যাচ্ছে। এবার খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিই, আর এই দূর থেকে বসে গুহায় নজর রাখি।
যাক, আমার খাওয়া দাওয়া বিশ্রাম সব শেষ। এবার গুহায় নজর রাখি। ওই তো রাক্ষসটা বেরিয়েছে, কিন্তু ও তো পাশে ছোট গুহা থেকে গরু নিয়ে আবার নিজের গুহায় ঢুকে গেল। তার মানে ও এখন খাওয়া দাওয়া করবে, তারপর লম্বা ঘুম। এবার আমি একটু গুহার কাছে এগিয়ে যাই। বাপ রে বাপ, নাক ডাকার কি বিকট শব্দ! যা ভেবেছিলাম ঠিক তাই, ও ঘুমিয়ে পড়েছে। এবার আমি সময় নষ্ট না করে আমি আমার কাজ শুরু করে দিই। থামলে চলবে না, ভোরের আলো ফোটার আগেই গুহার সামনের গর্তটা করে ফেলতে হবে। তারপর ওর ওপর ঘাস লতা পাতা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে গর্তটা সমান দেখা যায়। এই তো, আমার কাজ প্রায় শেষ। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। এবার আমি এই শিঙ্গা বাজাতে থাকি, দেখিও কিভাবে না উঠে পারে। এই কে রে? কে এত শব্দ করছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার কাঁচা ঘুম ভাঙিস? এত বড় সাহস! কি রাক্ষস মশাই, ঘুম ভাঙলো? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আ বেশি লাফালাফির ফল এমনই হয়। এখন গর্তে পড়ে পাথরের চাপায় মরো তুমি। কে কোথায় আছো? দেখো, রাক্ষসটার ভাবলীলা সাঙ্গ হয়েছে। সিংহার শব্দ শুনে বুঝতে পেরেছি সুখবর কিছু। সবাই বলো, জয় রাঘুনাথের জয়। শুধু রাঘুনাথ নয়, দুঃসাহসী রাঘুনাথ। রাঘু, এই গুহায় থাকা সকল ধনরত্নের মালিক এখন থেকে তুমি। এ মা, ছি ছি, কি বলছেন জমিদার মশাই? এগুলো তো এই গ্রামের সকলের সম্পদ। আপনি এগুলো সবার মাঝে বিলিয়ে দিন। এখন থেকে সবাই সুখী শান্তিতে একসাথে মিলেমিশে থাকবো আমরা।